নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চুল পেকে যাওয়াটা তো একটা স্বাভাবিক ব্যাপার। বয়সের কালে সবারই চুল পেকে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় বয়সের আগেই আমাদের চুলটা অতিরিক্ত পরিমাণে পেকে যাচ্ছে, ঝরে যাচ্ছে, চুল হয়ে যাচ্ছে রুক্ষ শুষ্ক। আর চুল পেকে গেলে আমরা কি করি, বাজারে যে হেয়ার ড্রাইগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এনে আমরা চুলে লাগাই। এতে কিন্তু চুলটা আমাদের আরও ড্যামেজ হয়ে যায়, আরও বেশি পাকতে শুরু করে অল্প বয়সেই। কিন্তু আমরা যদি ঘরোয়া কিছু পদ্ধতিতে চুলটাকে কালো করতে পারি, যেটা একেবারে গোড়া থেকে কালো হবে, চুলটা মজবুত হবে, ঘন হবে, দ্রুত লম্বা হবে। আর এই হোম রেমেডিটি তোমরা যদি একবার অ্যাপ্লাই করো, আর কখনোই বাজার থেকে তোমরা হেয়ার ড্রাই কিনে ব্যবহার করবে না। এটা চুলের কোনো ক্ষতি করবে না বন্ধুরা, ন্যাচারালিভাবে তোমাদের চুলটা কালো করবে। যাদের বয়স হয়ে যাচ্ছে চুলটা কালো, তাদের চুলও কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাবে যদি এই হেয়ার ড্রাইটা তোমরা ব্যবহার করো। কিভাবে তৈরি করব চলো তাহলে দেখে নিই। এখানে গ্যাসের ওপরে আমি বসিয়ে দিচ্ছি একটি লোহার তাওয়া। এখানে কিন্তু লোহার জিনিসই নিতে হবে, হয় লোহার তাওয়া নয় কড়াই। লোহার কড়াই কিন্তু অনেকের বাড়ি থাকে না, তাওয়া কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। কারণ লোহার এমন উপকারিতা কিছু গুণ আছে যা চুলকে আরও কালো করতে সাহায্য করে। এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, তোমরা চাইলে নারিকেল তেলও দিতে পারো, কিংবা তিলের তেলও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি 3 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে। সেই সঙ্গে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দেখো নিয়ে নিয়েছি মেথি, যেটা আমাদের চুলকে মজবুত কালো করতে ভীষণ উপকারী হলো মেথি। 1 চামচ পরিমাণ মেথি আমি এই তেলের ওপরে দিয়ে দেব। আমাদের গুঁড়ো করতে হবে না, পাউডার কিচ্ছু লাগবে না, গোটা দিলেই হবে। সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। সবগুলো উপকরণই কিন্তু আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে সব সময়। এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ। হলুদ গুঁড়ো বন্ধুরা, ভাবতে পারো যে চুল হলুদ হয়ে যাবে, তা কিন্তু নয়। হলুদ গুঁড়ো আমাদের চুলকে কালো করবে ন্যাচারালভাবে। এখানে আমি সবগুলো উপকরণ 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে 6 থেকে 7 মিনিট। এটাকে কিন্তু হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, এটাকে পোড়ানো যাবে না, ভালো করে ফোটাতে হবে তেলটাকে। আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে আমরা যদি লো থেকে মিডিয়ামে রেখে করি, তাহলে এই যে উপকারী গুণগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। ধীরে ধীরে দেখা যাবে যে আমাদের তেলটা আছে না, সেই তেলটার কালার চেঞ্জ হচ্ছে। বন্ধুরা, আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের চুলকে মজবুত কালো ঘন করতে হলে কিন্তু স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ভেতর থেকে যদি আমরা পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে চুল আমাদের অটোমেটিক্যালি ঘন হবে, মজবুত হবে, কালো হবে। সেই সঙ্গে আমরা যদি বাইরের এই হোম রেমেডিটি অ্যাপ্লাই করি, যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তাদের চুলও কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই ন্যাচারালি ধীরে ধীরে কালো হয়ে যাবে। দেখো এখানে আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে তেলের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 6 মিনিট এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর যেই তেলের মিশ্রণটা আছে না, এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর দেখো তেলটা আমাদের আরও বেশি কালো হয়ে গেছে। বাড়িতে যদি কেউ বয়স্ক থাকে তাদেরকেও কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে পারো। তারা যদি এটা ব্যবহার করে, তাদের চুল তো ন্যাচারালিভাবে কালো হবে ধীরে ধীরে, তারা কিন্তু আর কখনোই চুলে কলপ করবে না। এবার আমি এখানে একটি পাত্র নিয়েছি, একটি পুরনো ছাঁকনি নিয়েছি, তা না হলে ছাঁকনিটা আবার কালো হয়ে যাবে। এবার পাত্রের মধ্যে ছাঁকনিটাকে বসিয়ে আমি যে তেলটা রেডি করে নিলাম, এই তেলটাকে এবার ভালো করে ছেঁকে নেব। কারণ তেলের মধ্যে যে আমরা কালো জিরে দিয়েছি কিংবা মেথি দিয়েছি, এগুলো আমাদের আর দরকার নেই, কারণ এর উপকারিতা গুণ তেলের সঙ্গে মিশে গেছে। এইভাবে আমি পুরোটা তেল ছেঁকে নিলাম। এবার ছাঁকনিটাকে এইভাবে তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে যদি কোনো তেল থাকে সেটা যাতে খুব সহজেই আমাদের পাত্রের মধ্যে পড়ে যায়।
তেলটার কালার দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো যে একেবারে কালো তেল, যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করবে, ন্যাচারাল একটি হেয়ার ড্রায়ার কাজ করবে। চুলকে শুধু কালো নয়, ঘন মজবুতও করবে। আমি তোমাদের অ্যাপ্লাই করেও বন্ধুরা দেখাবো, দারুণ রেজাল্ট পাওয়া যায় যে উপকরণগুলো আমি ইউজ করেছি। তোমরা গুগলে সার্চ করেও দেখে নিতে পারো। চুলের জন্য প্রত্যেকটি উপাদান অমৃত সমান। হাতে লাগিয়ে দেখতে পাচ্ছ হাতটা আমার একেবারে দেখো কালো হয়ে যাচ্ছে। এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করব চলো দেখে নিই। দেখতে পাচ্ছ চুলটা কিন্তু ভেতরে ভেতরে একেবারে সাদা হয়ে গেছে, ওপরে চুলটা কিন্তু কালো রয়েছে, চুলের গোড়াগুলো সাদা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম হেয়ার ড্রাই ব্যবহার করি না। আমি ন্যাচারালভাবে যে হেয়ার ড্রাইটা তৈরি করেছি এটাকেই আমি ইউজ করি। এটাকে কি করব, পুরনো একটি ব্রাশ নিয়ে নেব। পুরনো একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেব, কারণ গোড়ার চুলগুলোই পেকেছে আর ওপরের চুলগুলো দেখতে পাচ্ছ একেবারে কিন্তু কালোই রয়েছে। এইভাবে পুরো চুলের গোড়ায় খুব ভালো করে আমাদের দিতে হবে। ধরো যেদিনকে আমরা শ্যাম্পু করব সেদিনকে 1 থেকে 2 ঘন্টা আগে খুব ভালো করে এই মিশ্রণটা আমরা মাথার তালুতে, গোড়াতে, চুলের গোড়াতে খুব ভালো করে লাগিয়ে রেখে দেব চুলটাকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু বন্ধুরা চুলটা আমাদের ন্যাচারালিভাবে কালো হয়ে যাবে। এই হোম রেমেডিটা ভীষণ কার্যকারী, তোমরা অ্যাপ্লাই করো। 1 থেকে 2 বারেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আমি বলবো না যে আজকে লাগিয়ে আজকেই তোমরা বুঝতে পারবে রেজাল্ট, অবশ্যই বুঝতে পারবে। কিছুটা হলেও প্রথম দিনই তোমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে। আর এটা যদি কন্টিনিউ লাগাতে থাকো, যারা বয়স্করা আছো তাদের চুলটা কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাবে। দেখো খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। এটাকে এবার আমি 2 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। আর যাদের হাতে সময় একেবারেই কম তারা 1 ঘন্টা রেখে দিও। এবার 2 ঘন্টা পর নর্মাল যেরকম শ্যাম্পু দিয়ে আমরা শ্যাম্পু করি সেরকমভাবেই খুব ভালো করে চুলটাকে এইভাবে আমরা শ্যাম্পু করে ধুয়ে নেব। তাহলেই কিন্তু তোমরা ম্যাজিকটা দেখতে পারবে। তোমাদের চুল হবে কালো, ঘন, এমনকি মজবুত। যে কোনো বয়সের মহিলারাই কিন্তু এই হোম রেমেডিটি অ্যাপ্লাই করতে পারো। আশা করছি তোমরাও এরকম দারুণ রেজাল্ট পাবে। তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম রেজাল্ট পেলে। আর ভিডিওটি যদি তোমাদের একটু ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করো।